আসসালামু আলাইকুম। জব.com থেকে বলছিলাম, আমি মোহাম্মদ শাহনেওয়াজ খান। আসন্ন বিসিএস বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও অন্যান্য চাকরির জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি। আসুন, আজকে কী কী তথ্য আছে। আমি মূলত বাংলাদেশ আন্তর্জাতিক সম্পর্কীয়, বিজ্ঞান এবং বাংলা এই বিষয় কয়টি নিয়ে আপনাদের সামনে আসব। আজকে আমরা 10টি প্রশ্ন নিয়ে আমি এসেছি আপনাদের সামনে। প্রথমেই বলে নেওয়া দরকার যে অধ্যবসায়ের বিকল্প নেই। আসুন, কি কি আজকের পরীক্ষায় আছে আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। প্রথম প্রশ্ন হচ্ছে যে সাইমন রিং যে পত্রিকার সম্পাদক ছিলেন, ওটা সাইমন রিং হবে, দ্য ডেইলি টেলিগ্রাফ। 2 নম্বর হচ্ছে জরুরি সেবার নম্বর কত, এটা থাকে, এটা হচ্ছে 999। বাংলাদেশের সবচেয়ে বড় প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র কোনটি? হালদা। কক্সবাজারের প্রাচীন নাম কি? পালঙ্কি। কক্সবাজারের প্রাচীন নাম হচ্ছে পালঙ্কি। বাংলাদেশের তৈরি প্রথম যুদ্ধ জাহাজের নাম কি? নৌজা পদ্মা। বাংলাদেশের তৈরি প্রথম যুদ্ধজাহাজের নাম হচ্ছে বানৌজা পদ্মা। তারপর হচ্ছে আগরতলা ষড়যন্ত্র মামলার আসামির সংখ্যা কত ছিল? 35। ওয়ারী বটেশ্বর কোন জেলায় অবস্থিত? নরসিংদী জেলায়। এটা হবে নরসিংদী জেলায়। বাংলাদেশে জাতীয় সংসদ ভবনের স্থপতিকে? লুই আই কান। লুই আই কান। এগুলো মুখস্থের বিকল্প নেই। তারপরে গুরুত্বপূর্ণ আরেকটি উপন্যাস নিয়ে কথা বলবো, সজন বাদিয়ার ঘাট। কে লেখেন? কবি জসিমউদ্দিন। কে লেখেন? কবি জসিমউদ্দিন। সজন বাদিয়ার ঘাট লেখেন কবি জসিমউদ্দিন। খুবই সহজ, কিন্তু প্রায় পরীক্ষায় থাকে যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কত সালে? 1921 সালে। 1921 সালে। তাহলে আজকে যে 10টি প্রশ্ন ছিল তার মধ্যে কিন্তু এই যে কয়টি আমি দিয়েছি এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এগুলো আপনাদের পরীক্ষা হলে যাবার আগে মুখস্থ করে বা ভালোভাবে দেখে যাওয়ার জন্য অনুরোধ রইল। এর বিকল্প নয়। প্রতিদিন আমরা যদি কিছু কিছু তথ্য জানার চেষ্টা করি এবং মুখস্থ করি এবং সেগুলোকে মেমোরাইজ করি, ইনশাল্লাহ আমরা দীর্ঘ প্রিপারেশনের ফলে আমাদের একটা সমৃদ্ধ ভান্ডার নিয়ে আমরা পরীক্ষার হলে যাব এবং আমরা সফল হব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজ এখান থেকে এখনই বিদায় নিচ্ছি জব.com থেকে। সবাই ভালো থাকুন। আগামী কাল আবার দেখা হবে। সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ।